আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত সপ্তাহখানেক হচ্ছে একটা ঘটনা হয়েছিল চট্টগ্রামে। অনেক আঘাত পেয়েছি ঘটনাটা শুনে, মর্মাহত হয়েছি। আসলে ভাই বোন সবার আছে। শাশুড় বাড়িতে সংসারে করছিল, এর মাঝে শাশুড়ি ননদ প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা করত। মেয়ের বাড়িতে চলে যায় রাগ করে। ওর আম্মুকে বলে আর কি, আম্মু ওরা প্রতিনিয়ত আমাকে বেশি বেশি নির্যাতন করতেছে, শারীরিকভাবে মানসিকভাবে। আমি ওখানে আর পাচ্ছি না, তোমরা একটা ব্যবস্থা নাও, কি করবে। কিন্তু মেয়ের স্বামীও দেশে থাকে। স্বামীকে অনেকবার বলা হয়েছে অনেকটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, কেননা একটা 2 বছর 3 বছরের কাছাকাছি একটা বাচ্চা আছে। এরপরে আবার উনি অসুস্থ প্রায় 4 মাস যাবৎ। তো এর মাঝে একটা মেয়ে কষ্টটা অনেক, একটা বাচ্চা ছোট, এর মাঝে আর একটা বাচ্চা দুনিয়াতে আসবে 4 মাসের, অসুস্থ। আসলে সব কিছু বুঝে নিতে হয় শাশুড়ির, ননদের, স্বামীর। আসলে আমার ওয়াইফটা এখন অসুস্থ, একটা ছোটো বেবি আছে, তাহলে ওনাকে তো অবশ্যই সহযোগিতা করতে হয়। কি করা যায় পরামর্শ করে অবশ্যই সব কিছু সমাধান করা যায়। এখন উনি কোনো পদক্ষেপ নেননি, মেয়ে বাবার বাড়িতে চলে গেছে। এরপর থেকে আবার একদিন পর হাজব্যান্ডে ফোন করছে, আবার কি নিয়ে আসছে মেয়েকে, মেয়ের আম্মু। এরপরে আবার মেয়ের আম্মু আর মেয়েকে নিয়ে, নাতিনকে নিয়ে মেয়ের শাশুড়ি বাড়িতে আসার সাথে সাথে মেয়ে নিজের রুমে ঢুকে আত্মহত্যা করে ফেলল। দরজা লক করে কিন্তু আত্মহত্যা করে ফেলল ফ্যানের সাথে। দুষ্টাকার। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এরকম ঘটনাগুলো হচ্ছে। কি জন্য? সচেতনতার অভাবের কারণে, আসলে ফ্যামিলির গাফিলতির কারণে, শাশুড়ি ননদ নন্নস ওদের জন্য, স্বামীর গাফিলতির কারণে এসব ঘটনাগুলো বারবার হচ্ছে প্রতিনিয়ত। সবাই জাস্টিফাই করে